আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়া, যেটাকে উর্দু ভাষায় বলা হয়ে থাকে সিনা চাক, যে শব্দটি মূলত আমাদের দেশের অধিকাংশ আলেমরা ব্যবহার করে থাকেন। এবং যখন তারা সিনা চাক বলেন তখনই আমরা বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইবার যেই ওপেন হার্ট সার্জারি সংঘটিত হয়েছিল ফেরেশতাদের কর্তৃক, হযরতে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম কর্তৃক, সেই ঘটনার কথা বলা হচ্ছে। তবে যখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঘরানার আলেমগণ এই বক্ষ বিদীর্ণ হওয়ার যে ঘটনা, এই ঘটনাটিকে সত্য বলে সার্টিফাইড করছেন এবং এই বক্ষ বিদীর্ণ হওয়ার ঘটনাটিকে জনসাধারণের সামনে তুলে ধরছেন দালিলিকভাবে, ঠিক তখনই আমাদের সমাজের বেশ কিছু বাতিল ফিরকার অনুসারী পথভ্রষ্ট আলেম, তারা এই বক্ষ বিদীর্ণ হওয়া বা সিনাচাক হওয়া বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিকবার ওপেন হার্ট সার্জারি হওয়ার ঘটনাটিকে অস্বীকার করে চলেছেন। তাদের মধ্যে অন্যতম একজন বাতিল ফিরকার অনুসারী হচ্ছেন মুফতি আমির হামজা। যেহেতু সাধারণ মানুষ আকিদার ব্যাপারে সচেতন নয়, তাই তারা মূলত এই মুফতি আমির হামজাকে একজন আলেম মনে করেন। সে মূলত জামাতি ইসলামের একজন সাপোর্টার বলা চলে, এবং সে খুব জোরালোভাবে এটা কিন্তু অস্বীকার করেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্ষ বিদীর্ণ হবার ঘটনা, এই ঘটনাটি সত্য নয়, নাউজুবিল্লাহ। তো এই মুফতি আমির হামজা, দেখেন বাংলাদেশে যারা মুফতি টাইটেল ব্যবহার করেন, মনে রাখবেন এখানে তো ছোট ছোট বাচ্চারা মুফতি হয়ে যান। কিভাবে মুফতি হন আমার জানা নেই, আপনারা একটু ভালোভাবে খবর নিয়ে দেখবেন যে এই যে আমরা জানি যে কাবার প্রধান ইমাম আব্দুর রহমান বিন সুদাইস, সে কিন্তু কাবার প্রধান ইমাম, লক্ষ্য করুন, সে মুফতি হয়েছে মাত্র কয়েক বছর আগে। আমার মনে হয় না যে 5 বছরের অধিক সময় অতিক্রম করেছে সে মুফতি হয়েছে, কিন্তু সে কিন্তু কাবার প্রধান ইমাম হিসেবে দায়িত্বরত আছেন অনেক আগে থেকে। এবং সৌদি আরবে যে ব্যক্তি মুফতি হন, সে মূলত একজন বিচারপতির পদমর্যাদার হন। তো সে সকল দেশে মুফতি হতে হলে, মুফতি টাইটেল পেতে হলে কী পরিমাণ পড়াশোনা, কী পরিমাণ গবেষণা করতে হয়, এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর আমাদের দেশের এ সমস্ত পথভ্রষ্ট ধর্ম ব্যবসায়ী বক্তারা তাদের নামের আগে মুফতি টাইটেল বসিয়ে দেন। এটা খুবই দুঃখজনক আমাদের জন্য যে আমাদের শিক্ষা ব্যবস্থা, সেটা দুনিয়াবিক শিক্ষা হোক কিংবা যেটাকে আমরা বলছি যে আখিরাতমুখী শিক্ষা বা দ্বীনি শিক্ষা, সেই দ্বীনি শিক্ষায়ও অসংখ্য সমস্যা রয়েছে, ঘাটতি রয়েছে, বিশেষ করে আমাদের হানাফি মাদ্রাসাগুলোতে, দেওবন্দপন্থী যে মাদ্রাসাগুলো আছে সেগুলোতে। তো যাই হোক, তো এই মুফতি আমির হামজা যে একজন মুতাজিলা আকিদার, আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা বনি ইসরায়েলীদের চাইতেও, বনি ইসরায়েলিরা 72 ভাগে বিভক্ত হবে, আমার উম্মতেরা 73 ভাগে বিভক্ত হবে। তো সেই 73 ভাগের মধ্যে একটি পথভ্রষ্ট ভাগ হচ্ছে মুতাজিলা, তো এবং আরেকটি ভাগ হচ্ছে খারিজি। তো এই মুফতি আমির হামজার মধ্যে মূলত মুতাজিলাদের আকিদা রয়েছে, কারণ সে তার অন্য একটি বক্তব্যে এই বিষয়টি স্পষ্ট করেছে। সাধারণ মানুষ বুঝতে পারেনি, কিন্তু যারা আকিদা সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তারা কিন্তু এটা খুব ভালোভাবে উপলব্ধি করেছেন, খুব ভালোভাবে বুঝেছেন। তো কিভাবে সেটা হচ্ছে মুফতি আমির হামজা তার অপর একটি বক্তব্যের মধ্যে বলেছিলেন, কেউ যদি শিরকের গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ করে জাহান্নামে প্রবেশ করে, সেই জাহান্নাম থেকে নির্দিষ্ট শাস্তি ভোগের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করবেন এবং হতেও পারে সে জান্নাতবাসী হবেন। তো মুফতি আমির হামজার বক্তব্য হচ্ছে, না, কেউ যদি একবার জাহান্নামে প্রবেশ করে, সেটা যেই গুনার কারণেই হোক, অর্থাৎ কবিরা গুনার কারণে কেউ যদি জাহান্নামে প্রবেশ করে, তাহলে কিন্তু সে আর কখনোই জান্নাতে যাবে না। এটা সে খুব জোরালোভাবে বক্তব্য দিয়েছে। এবং যারা বলে থাকেন যে শিরকের গুনাহ ব্যতীত অন্য কোনো গুনার কারণে, অর্থাৎ কবিরা গুনার কারণে কেউ যদি জাহান্নামবাসী হন, তবুও তার একটি নির্দিষ্ট পরিমাণ শাস্তি ভোগের পর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, হতে পারে তাকে জান্নাতও দিয়ে দিবেন, যারা এমনটা বলে তাদেরকে খুব কঠিনভাবে সমালোচনা করেছিল এই মুফতি আমির হামজা।
তারপর সে জেলখানায় যায়, জেলখানায় গিয়ে বাংলাদেশের আলেম, মানে পৃথিবীতে বাংলা, আমি যার কথা বললাম এই যে আব্দুর রহমান বিন সুদাইস, মানে শুধুমাত্র ওখানে যারা আছেন আপনার ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তারপর শেখ আল ফাউজান হাফিজাউল্লাহ, তারা তো অনেক বড় মাপের আলেম, তাদের কথা বলছি না, আমি বলছি সামান্যতম এই যে আব্দুর রহমান বিন সুদাইস, তার মতো দিনী জ্ঞান, ইসলামী জ্ঞান যদি এদেশের মুফতি মাওলানারা মানে অর্জন করতে যান, তো এটা বিশাল একটা মানে একটা পথের মধ্য দিয়ে তাদের যেতে হবে। তবে আছে আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অসংখ্য ভালো ভালো আলেম আছেন, সত্যি ওলামায়ে মাদানী আছেন, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসেছেন, সৌদি আরব থেকে পড়াশোনা করেছেন, যারা দিনের প্রকৃত আলো এই বাংলাদেশের সহি মানহাজের ভাইদের মাঝখানে মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তো যাই হোক, এই মুফতি আমির হামজা যে কথাটা বলল, এই কথাটা কিন্তু মূলত মুতাজিলাদের আকীদা এবং খারিজিদের আকীদা। তো খারিজিরা এরকম মনে করে, মুতাজিলারা এরকম মনে করে যে কেউ যদি একবার জাহান্নামে চলে যায় কবিরা গুনার কারণে, সে আর সেখান থেকে কখনো মুক্ত হতে পারে না। তো মুফতি আমির হামজা বাংলাদেশের কিছু আলেমদের যখন সাথে কথা বললো জেলখানায় গিয়ে, তখন সে তার ভুল বুঝতে পারলো এবং সে জেল থেকে বেরিয়ে কিন্তু তার ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার আকীদা অনুযায়ী পরিচালিত হয়। সুতরাং মুফতি আমির হামজা হয়তো তার এইভাবে চিন্তা করছে, তার ওই বক্তব্যটি ভুল ছিল, তাই সে তার বক্তব্যটি পরিবর্তন করে নিয়েছে, সংশোধন করে নিয়েছে। এইভাবে মুফতি আমির হামজা যদি নিজেকে সংশোধন করতে থাকে, আমার মনে হয় সারা জীবন লেগে যাবে তার নিজেকে সংশোধন করতে, কেননা সে তো মুতাজিলাদের বই পড়ে এগুলো পেয়েছে। এবং এটা কিন্তু বুঝতে হবে যে মুফতি আমির হামজা শুধুমাত্র ওই একটি আকীদা তাদের গ্রহণ করেনি, অসংখ্য আকীদা গ্রহণ করেছে। তার মধ্যে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার যে ঘটনা, সে অস্বীকার করছে, কারণ সে যেই ধরনের বই পড়েছে সেই ধরনের বইতে এই ধরনের কথাই উল্লেখ রয়েছে। এবার আসি, মুফতি আমির হামজাই শুধু না, বাংলাদেশে আরেকজন বাতিল ফেরকার আলেম রয়েছে, তার নাম হচ্ছে আহলে কোরআন। এই বাতিল ফেরকার যে আলেম, তার নাম হচ্ছে মোজাম্মেল, অধ্যক্ষ মোজাম্মেল। খুব সাবধান থাকবেন এই বক্তার কাছ থেকে, সে কিন্তু পথভ্রষ্ট আরেকটি বাতিল ফেরকা আহলে কোরআনের অনুসারী। সে তার মতো নগণ্য জ্ঞান নিয়ে সে বুখারী মুসলিমের সমালোচনা করেন, নাউজুবিল্লাহ। অথচ পবিত্র কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ, মুসলমানদের জন্য সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারী এবং মুসলিম। এবং ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের মধ্যে মাত্র 7 থেকে 8 হাজার হাদিস সহিহ আল বুখারীতে উল্লেখ করেছেন। এছাড়া ইমাম বুখারী কীভাবে হাদিস সংরক্ষণ করেছেন অন্য একটি ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করেছি, সেই দিকে যাচ্ছি না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা হচ্ছে পবিত্র কোরআন যেরকম ওহী, ঠিক একইভাবে এই যে বুখারী এবং মুসলিমের হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোও কিন্তু ওহী। সুতরাং কোরআনের কোনো আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, ঠিক একইভাবে সবচাইতে বিশুদ্ধ হাদিস গ্রন্থ বুখারী এবং মুসলিমের কোনো হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কুফরি করছেন, আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। এবং এই বুখারী মুসলিম যে হাদিস, আমাকে এক আমার বড় ভাই বলেছিল যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ তো নাসিরউদ্দিন আলবানীরও সমালোচনা করেছে যে তার ওই ফতোয়াটা ভুল ছিল। কিন্তু দেখুন, ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারী প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা হাদিসের রাবীদের নাম সহ বলে দিতে পারবে। সুতরাং নাসিরউদ্দিন আলবানী যদি কোনো ভুল করেন, সেটা সংশোধন করে দেওয়ার দক্ষতা, ক্ষমতা ইবনে বাজ রাহিমাহুল্লাহ রাখেন। কিন্তু আমাদের দেশে মানে কিছু ওই যে চামচিকা আছে না, যারা সূর্যকে নিভিয়ে দিতে চায়, ফু দিয়ে সূর্যের আলোকে নিভিয়ে দিতে যায়। তো আমাদের দেশের এই যে অধ্যক্ষ মোজাম্মেল, এরা হচ্ছে সেই চামচিকা যারা বুখারী মুসলিমের মতো এত বড় বড় সূর্যদের নিভিয়ে দিতে চায়। মূলত তারা আহলে কোরআনদের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছে। আর যেহেতু আমাদের দেশের মুসলমানদের ধর্মীয় আকীদার জ্ঞান একেবারেই নেই, তারা দ্বীন ইসলাম বলতে শুধুমাত্র আমলকে বুঝে, আকীদার ব্যাপারে তারা সচেতন নয়, সুতরাং তারা কিন্তু তাদের ধোকায় পড়ে যায়। তো যাই হোক, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার যে ঘটনা, এই ঘটনাটি কিন্তু সহিহ আল মুসলিমে, সহিহ আল বুখারীতে, মিসকাতে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে। প্রায় 70টিরও বেশি হাদিস আপনি পাবেন এই বিষয়ে। এবং পবিত্র কোরআন মাজিদে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আপনার বক্ষ বিদীর্ণ করেছিলাম। তো দেখলাম যে মোজাম্মেল সাহেব বক্ষ বিদীর্ণ করেছিলাম এই আয়াতের রেফারেন্স দিয়ে সেই আয়াতের তাফসির করছেন, মন গড়া তাফসির, অর্থাৎ সে নিজে তাফসির করছেন এবং বোঝাচ্ছেন যে এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্ষ প্রশস্ত করার কথা বলেছে, হৃদয়কে উন্মুক্ত করার কথা বলেছে। কিন্তু এই যে বক্ষ চিরে ফেলা, ওপেন হার্ট সার্জারি যেটা বলা হয়, সেটাকে
বুঝাননি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিল কাদের সাহাবী, যিনি একাধারে 10 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক দেখার সৌভাগ্য কিন্তু তার স্ত্রীদের ছাড়া, স্ত্রীদের বাইরে খুব অল্প সংখ্যক সাহাবীদেরই হয়েছিল। তার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই বক্ষ বিদীর্ণ হবার ঘটনাটি খুব সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন, তিনি বর্ণনা করেছেন যে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার দুগ্ধ যখন তিনি পান করছিলেন 5 বছর কিংবা 6 বছর বয়সকালীন সময়, যদি কোনো কোনো বর্ণনায় 4 বছর 3 বছরের কথা উল্লেখ রয়েছে, যখন ওই সময়টায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদের নিয়ে মাঠে খেলা করছিলেন, তখন হযরতে জিবরাইল আমিন তার নিকটে আসেন, তাকে চিৎ করে শুইয়ে দেন এবং তার বক্ষ বিদীর্ণ করেন, তার বুকটা চিরে ফেলে সেখান থেকে হৃৎপিণ্ড বের করে এবং হৃৎপিণ্ডের কাছে কিছু কালো রক্ত মাখা এটা বের করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে এটা হচ্ছে শয়তানের অংশ, তাই এটা আমি ফেলে দিলাম। তো এটি তখন ফেলে দেয় এবং তখন কিন্তু এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে আবার পুনরায় সেই হৃৎপিণ্ডটা আবারও দিয়ে দেয় এবং সেলাই করে দেয়। তো এটা ছিল মূলত ঘটনা। তখন হালিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসেন, এসে দেখতে পান, যখন তার কাছে সংবাদ পৌঁছে তার সঙ্গী সাথীরা গিয়ে খবর দেন যে মুহাম্মদ ইন্তেকাল করেছে। তখন হালিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসেন এবং এসে দেখেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিমর্ষ অবস্থায় বসে আছেন। তখন তার সাথে কথা বলেন এবং তাকে কিন্তু হালিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে যান এবং তাকে কিন্তু তার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসেন। এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাও উল্লেখ করেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক দেখেছি, সেখানে আমি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যৌবনে পদার্পণ করেন, তখনও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখেছি যে সেখানে সেলাইয়ের দাগ আছে। অর্থাৎ আমরা যখন ওপেন হার্ট সার্জারি করা হয় বা যে কোনো অপারেশন করা হয়, দেখবেন যে সেলাই করলে সেলাইয়ের দাগ কিন্তু একেবারেই সাথেই বা কিছুদিন পরে চলে যায় না, এটা যেতে সময় লাগে। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও নিশ্চিত করেছেন সেখানে সেলাইয়ের দাগ ছিল। এবং সবচেয়ে বড় কথা, বুখারী এবং মুসলিমের হাদিসগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক বিশুদ্ধভাবে প্রমাণিত, সুতরাং সেগুলো হচ্ছে ওহী। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ 2 ধরনের জ্ঞান দান করেছিলেন, একটা হচ্ছে ওহীর জ্ঞান এবং আরেকটা হচ্ছে প্রজ্ঞা। তো সেখানে মোজাম্মেল, যে অধ্যক্ষ মোজাম্মেল, পথভ্রষ্ট ব্যক্তি, যে সমাজে আলেম সে যে মানুষকে ধোঁকা দিচ্ছে, আহলে কোরআন, সেখান থেকে চলে গেল নফসের বর্ণনায়। নফসের বর্ণনাটাও আমি মনোযোগ দিয়ে শুনলাম। সেখানেও সে যে ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যাগুলো তার মন গড়া ব্যাখ্যা এবং তার সৃজনশীলতা, এবং সেই সৃজনশীলতার যে ব্যাখ্যা দিয়েছে এবং এই ব্যাখ্যা শুনতে গিয়ে আমার মস্তিষ্কে আবার আমিও একজন সৃজনশীল ব্যক্তি, আমার মস্তিষ্কে আবার সেই ব্যাখ্যাগুলোর রিপ্লাই এসেছে, খুব সৃজনশীলতা, কিন্তু আমি সেই দিকে ব্যাখ্যাগুলো দিতে চাচ্ছি না। আমি অনেক কষ্ট করে সৃজনশীলতার জগৎ থেকে বেরিয়ে এসেছি, সুতরাং এটা করতে চাচ্ছি না, সেই ব্যাখ্যাগুলো দিতে চাচ্ছি না এই ভিডিওতে। যদি দেইও কখনো অন্য আলাদা কোনো ভিডিওতে দিব, যে তার ব্যাখ্যাগুলো মূলত ভুল ছিল এবং খুবই সাধারণ আমি একজন মানুষ, আমি তার ব্যাখ্যাগুলো খণ্ডন করার ক্ষমতা রাখি। আর সেখানে আমাদের যে আহলুল এলেমরা আছেন, তারা তো অনেক জ্ঞানীগুণী ব্যক্তি, তাদের আমি তো মনে করি এই মূর্খের সাথে তাদের আলোচনায় বসাই উচিত। এই মোজাম্মেল আলোচনা করবে আমাদের সাথে, আমাদের মতো সাধারণ মানুষদের সাথে, যারা আমরা কোনো আলিম নই, যারা জেনারেল শিক্ষিত, আমাদের সাথে আলোচনা করলে যথেষ্ট। তো যাই হোক, সহিহ আল বুখারী এবং মুসলিমের হাদিস যে একেবারে বিশুদ্ধ, এটা আমি একটা দলিল দিচ্ছি, দেখেন, প্রমাণ দিচ্ছি। শুধুমাত্র রাবীদের ধারাবাহিকতাই না, আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, হাদিসগুলো পর্যবেক্ষণ করেন, আপনি বুঝতে পারবেন যে হাদিসগুলো কিন্তু ওহী। যেমন ধরুন যে কোরআনের বিভিন্ন আয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইন ব্যবহার করেছেন। সায়েন্স নয়, কোরআন কিন্তু কোনো সায়েন্সের বই নয়, এটা হচ্ছে সাইন, SIGN, সাইন, অর্থাৎ চিহ্ন, সংকেত। অর্থাৎ যে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সে প্রমাণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিদর্শন প্রকাশ করেছেন। ঠিক একইভাবে যখন নিদর্শন প্রকাশ করা হয়েছিল মুসা আলাইহিস সালামের যুগে, সেই যুগটা ছিল আমরা জানি জাদুবিদ্যার যুগ। তো সেই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরাউনের কাছে যাও, তবে যাওয়ার আগে তিনি 2টা সাইন দিলেন, 2টা নিদর্শন দিলেন, যে তোমার হাতটা বগলের নিচে রাখো, দেখবা শুভ্র হয়ে গেছে। আবার তার লাঠিটাকে ফেলে দিতে বললেন যে তোমার হাতে কি? সে বলল লাঠি, এটা দিয়ে কি করো? আমি গাছের পাতা এটা দিয়ে পাড়ি পেরে পশুকে খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন যে লাঠিটা ফেলে দাও, তখন সেটা সাপে পরিণত হলো। আবার মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি ভয় পেও না, সেটা পুনরায় ধরো। তো মুসা আলাইহিস সালাম যখন সেটা ধরলেন, তখন সেটা পুনরায় আবার লাঠিতে পরিণত হলো। তো এই 2টা নিদর্শন দিয়ে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠানো হলো। এই 2টা সাইন ছিল
ওই সময়কার জন্য প্রযোজ্য, কেননা ওই সময়টাই ছিল জাদুবিদ্যার যুগ। এবং মুসা আলাহিসাল্লাম যখন যায়, ফেরাউন কিন্তু অসংখ্য জাদুকরদের এনে মুসা আলাহিসাল্লামের সাথে তার সাথে ডিবেট করিয়েছে, প্রতিযোগিতা করিয়েছে। ঠিক একইভাবে প্রত্যেকটা যুগে দেখবেন সেই যুগে জাদুবিদ্যার যুগ ছিল, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন কি ম্যাজিক, দুইটা অলৌকিক ক্ষমতা, এবং এটা সাইন হিসেবে। ঠিক একইভাবে আধুনিক যুগ কিন্তু হচ্ছে বিজ্ঞানের যুগ। দেখুন একটি হাদিস আমি উল্লেখ করছি সহিহ বুখারী থেকে, সেখানে উল্লেখ রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সেদিন মানে হাশরের ময়দানের কথা বলা হচ্ছে, যে আমি প্রথম আসমানকে, এই যে সপ্তম আসমানকে, সাথে যে আসমানকে বা আকাশমণ্ডলীকে আমার ডান হাতে নিয়ে নিব, ভাঁজ করে নিয়ে নিব, হ্যাঁ, ভাঁজ করে নিব, ডান হাতে ভাঁজ করে। আকাশমণ্ডলী হচ্ছে কি মহাশূন্য, মহাকাশ, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাঁজ করে নেবেন। তারপর তিনি বলছেন যে তারপর আমি চিৎকার করে বলবো, সেই দাম্ভিক লোকেরা কোথায়, দুনিয়ার সেই অহংকারী রাজা বাদশারা কোথায়, ক্ষমতাবান ব্যক্তিরা কোথায়, এটসেট্রা এটসেট্রা। তো এখন আমার কথা হচ্ছে, সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে বলে দিলেই পারতেন, এই যে যারা অহংকারী ব্যক্তি, তোমরা অহংকার করো না, বা অহংকারী ব্যক্তিদেরকে আমি তলব করবো এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবো। তাহলে এই সপ্তম আসমান ডান হাতে ভাঁজ করে নিব, এটা কেন বলা হলো? এই পরের কথার সাথে এই কথার মানে মিলবন্ধনটা কি, সেটা আমি একসময় বুঝতাম না, কিন্তু পরবর্তীতে যখন গবেষণা করলাম, যখন এটা উপলব্ধি করলাম, যেহেতু কোরআন কাল কিয়ামত পর্যন্ত এটাই হচ্ছে নির্দেশনা গ্রন্থ, অন্য কোনো নির্দেশনা গ্রন্থ আর আসবে না, সুতরাং এই গ্রন্থের মধ্যে নির্দেশনাগুলো এইরকমই থাকবে। অর্থাৎ বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সায়েন্সের নিদর্শন দিচ্ছেন, যে এই যে পরের যে কথাগুলো বলা হয়েছে হাদিসে, এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে বলেননি, এই কথাগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটাকে আমরা হাদিস বলে থাকি। দিনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, তার একটিও কিন্তু তার মন গড়া কথা নয়, প্রত্যেকটি কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই তিনি আমাদেরকে বলেছেন, এবং যেই কথাগুলো হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তো যাই হোক, এই যে দেখেন ভাঁজ করার যে ব্যাপারটি যেটি বলছিলাম, এটা কিন্তু আমরা জানি যে পৃথিবীর একটি বড় ধরনের আবিষ্কার হচ্ছে নিউটনের মধ্যাকর্ষণ শক্তি, মহাকর্ষ। তো এই মধ্যাকর্ষণ তিনি কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছিলেন, যে এই যে পৃথিবীর সাথে এই যে চৌম্বকীয় একটা ব্যাপার, যে আকর্ষণ, পৃথিবী তার অন্যান্য বস্তুকে আকর্ষণ করে, যে কারণে কি হয়, উপরের দিকে কোনো একটা ফল পড়লে, ফল গাছ থেকে বিচ্ছিন্ন হলে সেটা ভূগর্ভে পড়ে আসে, উপরের দিকে হারিয়ে যায় না, এটা হচ্ছে আকর্ষণ বল। তো মহাবিজ্ঞান আইনস্টাইন সে এক সময় এসে নিউটনের ভুল ধরলেন। তিনি বললেন, ভুল ধরলেন মানে উনি সংশোধন করে দিলেন নিউটনকে, যেখানে শুধুমাত্র আকর্ষণের বিষয় নয়, এটা হচ্ছে একটি মূলত মহাকর্ষ ভাঁজ হয়। যখন আইনস্টাইন বলেছেন মহাকর্ষ ভাঁজ হয়, তখন পৃথিবীর সকল বিজ্ঞানীরা নড়ে চড়ে বসলেন, যে আইনস্টাইন কী বলছেন, এটা মহাকর্ষ ভাঁজ হয়। তখন কিন্তু তিনি বললেন যে এটা প্রমাণটা এরকম, যেমন ধরুন আপনি যে বিছানার একটি চাদর যদি চারজন মানুষ চারদিক দিকে ধরেন এবং সেখানে যদি একটা বল ছাড়েন, তো বলটা কী হবে, তখন নিচের দিকে চলে যাবে চাদরটা, তাই না? এবং তখন কিন্তু এই চাদরের মধ্যে আপনি যা দিবেন সব কিন্তু নিচের দিকেই চলে যাবে, কারণ কি হয়েছে, সেখানে স্পেস কিন্তু ভাঁজ হয়েছে। তো এভাবে আইনস্টাইন প্রমাণ করলেন যে মহাকর্ষ ভাঁজ হয়। তো দেখুন হাদিসটি ছিল 1400 বছর আগের, যেটা নিউটনের মতো বড় বিজ্ঞানীও জানতেন না, সেটা আইনস্টাইন এসে প্রমাণ করলেন যে মহাকর্ষ ভাঁজ হয়। সুতরাং এই যে সপ্তম আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার হাতের মধ্যে আমি নিয়ে নিব, এটা কিন্তু মূলত নিদর্শন, কেননা 1400 বছর পরে, এবং পৃথিবী যতদিন টিকে থাকবে, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি যতদিন পর্যন্ত থাকবে, যারা সত্যি যে আমাদের নাস্তিকদের মতো না, নাস্তিকরা তো অল্প শিক্ষিত বিজ্ঞানী, ইন্টারপাস বিজ্ঞানী, হ্যাঁ, তারা আইনস্টাইনেরকেও মানে তারা নিভিয়ে দিতে চায়, তারা আইনস্টাইনের চেয়ে বড় বিজ্ঞানী নিজেদেরকে মনে করে। যেমন আমাদের এই আহলে কোরআন আলেমরা আর ওই মুতাজিলার আর এদের বক্তব্যগুলো দেখবেন কত মানে অহংকারের, দাম্ভিকতার সাথে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেমের, বুখারী মুসলিমের হাদিসকে চ্যালেঞ্জ করছে। ঠিক একইভাবে ওই নাস্তিকরা কিন্তু সেই কাজটাই করে। কিন্তু প্রকৃতপক্ষে যারা সায়েন্স সম্পর্কে ভালো জানেন, যেমনটা আইনস্টাইন বলেছিলেন যে বিজ্ঞান সম্পর্কে তুমি যদি কম জানো তাহলে তুমি হবে নাস্তিক, আর বিজ্ঞান সম্পর্কে তুমি যদি ভালো জানো তাহলে তুমি হবে আস্তিক। তো এই যে ব্যাপারটা, যারা বিজ্ঞান সম্পর্কে ভালো জানেন তারা কিন্তু এটা উপলব্ধি করতে পারবেন, এবং কাল কিয়ামত পর্যন্ত তাদের জন্যই এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিদর্শনের কথা বলেছেন যে মহাশূন্য ভাঁজ হয়। তারপর তিনি ওই কথাগুলো বলেছেন। এর কারণ হচ্ছে এই যে পরের যে কথাগুলো, এই কথাগুলো সার্টিফাইড, এই কথাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, এগুলো যে কোনো মানুষের কথা না। মানে আধুনিক বিজ্ঞান যেখানে মাত্র 100, 100, 150 বছর আগে যে জিনিসটা আবিষ্কার করেছে, সেই জিনিসটা যখন 1400 বছর আগে কোরআন বা হাদিসে বলা হবে, তখন বুঝতে হবে সে কোরআন এবং হাদিস হচ্ছে ওহী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কেননা তিনি এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ বিদীর্ণ হবার যে ঘটনা, সিনা চাক হবার যে ঘটনা, ওপেন হার্ট সার্জারি হবার যে ঘটনা, এটা কিন্তু সত্য ঘটনা, এবং এটা কিন্তু প্রত্যেক মুমিন এবং মুসলিমের এটা বিশ্বাস করতে হবে, কেননা বুখারী মুসলিমের হাদিস বিশুদ্ধ হাদিস, ওহী, আর ওহী অস্বীকারী হচ্ছে কাফের। সুতরাং আমরা এই পথভ্রষ্ট কুফরি কথাবার্তা যারা বলে, এই সমস্ত আলেমদের আলোচনা শোনা থেকে বিরত থাকবো। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে অসংখ্য ভালো ভালো আলেম রয়েছেন, যাদের কাছ থেকে আহলুল ইলম রয়েছেন, যাদের কাছ থেকে জ্ঞান অর্জন করলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না, বরঞ্চ প্রকৃত দ্বীনের পথ খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে ভিন্ন কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।